नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। केंद्र सरकार ने जूट उद्योग को और तेजी देने के लिए विशेष पहल की है। केंद्र सरकार ने प्लास्टिक को खत्म करने और पर्यावरण अनुकूल जूट बैग के इस्तेमाल पर विशेष जोर दिया है। कैबिनेट ने इसके लिए विशेष मंजूरी दे दी है और जूट बैग के लिए नई कीमतें तय की। बंगाल जूट मिल्स एसोसिएशन ने केंद्र सरकार के इस फैसले की सराहना की है। बुधवार दोपहर दक्षिण दिनाजपुर जिले के गंगारामपुर में बंगाल जूट मिल एसोसिएशन की ओर से एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया। केंद्र सरकार के इस नए फैसले का जूट मिल मालिकों ने स्वागत किया है। साथ ही जिले के जूट मिलों को अब उम्मीद की नई रोशनी दिख रही है। वर्तमान में दक्षिण दिनाजपुर जिले में 4 जूट मिलें हैं, जहां करीब 8,000 कर्मचारी काम कर रहे हैं। पुरदम में जूट मिल खुलने से कई श्रमिकों को रोजगार मिला है। जूट मिल मालिकों को जूट बैग समेत अन्य कार्यों के लिए कोटेशन मिलना शुरू हो चुका है। जिले के जूट व्यवसायियों ने केंद्र व राज्य सरकार से अपील की है कि अगर बिजली बिल में कुछ रियायत दी जाए और सीधे उनके काम का हवाला दिया जाए तो जूट कारोबार को और बढ़ावा दिया जाए। ऐसे में इस जिले के जूट उद्योग को अधिक फायदा होगा। संवाददाता सम्मेलन में बंगाल जूट मिल एसोसिएशन के अध्यक्ष अशोक कुमार ज्वारदार समेत अन्य जूट मिल मालिक उपस्थित थे। আমরা বেঙ্গল জুট মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সাংবাদিক বৈঠকটা ডাক দিয়েছি, কেন্দ্রীয় সরকার রিসেন্ট জুট মিলের জন্য যে প্যাকেজগুলো ঘোষণা করেছে সেই সম্বন্ধে আমরা বেঙ্গল জুট মিল অ্যাসোসিয়েশন কিছু বক্তব্য রাখতে চাই। সেই জন্য সাংবাদিক সম্মেলন আমরা ডেকেছি। সেই বক্তব্যটা হচ্ছে, সরকার যেমন 100% খাদ্যশস্যে প্যাকেজিংয়ের আমাদের বলেছে যে 100% প্যাকেজিং আমরা জুট ব্যাগে করবো, এবং চিনিতে কোনো ছিল না, সেটা 20% চিনিতে আমরা বাধ্যতামূলক করব। আর অ্যালোকেটেড যেটা ছিল এর আগে বাজেট 9,600 কোটি টাকা, সেটা 12,000 কোটি টাকা। তার মানে এই যদি হয় তাহলে আমরা অর্ডারটা বেশি পাবো, এই শিল্পটাও বাঁচবে। সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওই কৃষিমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই এইটার জন্য। না, এখনও ওভারকাম করা সম্ভব হয়নি, তবে বিভিন্ন তরফ থেকে আমাদের যেটা আমরা বেঙ্গল জুট মিল যে অ্যাসোসিয়েশন, আমরা ছোট ছোট জুট মিলের যেরকম 20 টন 30 টন 40 টন 50 টন এই আমরা নতুনই 6 মাস হলো করেছি। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য সরকারের মন্ত্রীর থেকে আরম্ভ করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী, তাদের সাথে যোগাযোগ করে এই শিল্পটা যেন বাঁচে। আমরা যে এই হাজার হাজার মহিলা, তারপরে এমনি শ্রমিকদের কাজ দিচ্ছি, বিশেষত এই ডিস্ট্রিক্টে নর্থ বেঙ্গল কোনো বড় ইন্ডাস্ট্রি নাই, আমরা চেষ্টা করছি রিভাইভ করার। হ্যাঁ, বরাদ্দ করে অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের জেলায় কেন্দ্রীয় সরকারের বরাদ্দ জুট ব্যাগ, কেন্দ্র সরকারের বরাদ্দ। আমরা কেন্দ্র সরকারে বলেছিলাম যে রাস্তার জন্য যে জুট এখন অনেক পদ্ধতিতে হয়, তারপরে আর্মির যে বিভিন্ন সাপ্লাই, এরা যেন জুট শিল্পের থেকে ওরা নেয়। আমরা গিরিরাজ সিংয়ের সাথে দেখা করেও সেটা বলে এসেছি। উনিরাও বলছেন যে বিভিন্ন আমরা যেন শুধু জুট ব্যাগের উপর না থাকি, আরও এই শিল্পটাকে যেন ডাইভার্সিফিকেশন করতে পারি। এখন আমাদের এইদিকে মোটামুটি 100% আমাদের কাজ চলছে। শিফট একটু আমরা যেরকম 3 শিফট চালাতাম, হয়তো 2 শিফট চালাচ্ছি এখন। মাঝখানে এমন অবস্থা হচ্ছে 1 শিফটই চালান যাচ্ছিল না। এই জেলায় না টোটাল ইয়েতে, এই জেলাতে আনুমানিক প্রায় 7 থেকে 8,000, 4টে মিলে। হ্যাঁ, অনেক বেকারত্ব, বিশেষত একটা মহিলা শ্রমিক, আদিবাসী বা তারা তো কাজ করার কোনো জায়গা ছিল না। আজকে সে ন্যূনতম মজুরি থেকে আরম্ভ করে পিএফ, বোনাস, পিএসআই, গ্যাজুইটি সবই পাচ্ছে তারা এখানে। আমাদের কাছে সরকারের কাছে এই ডিমান্ডই থাকবে যেন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই ডিমান্ড থাকবে, রাজ্য সরকার যদি আমাদের বিদ্যুৎ বিলগুলো অন্তত জুট শিল্পের কিছু কমায়,
আর কেন্দ্র সরকারের ইয়েতে থাকবে যেন জুট ব্যাগটা বেশি করে আমাদের কাছ থেকে নেয়, বা জুট ব্যাগ সম্বন্ধে বিভিন্ন যে প্রোডাক্ট আছে সেইগুলো যদি ডাইরেক্ট জুট মিল অর্ডার দেয়, টেন্ডার না করে জুট মিলগুলোই অর্ডার দেয়, তাহলে আমরা ছোটো ছোটো জুট মিলগুলো অনেকটা বেঁচে যাব। জেলায় এ পর্যন্ত 4টে জুট মিল আছে। না না, জেলায় হচ্ছে ধরুন জুট শিল্প আসছে, আমরাই প্রথম করেছিলাম এই 17 সাল থেকে। 17 সাল থেকে 22 অবধি ভালোই চলেছে মোটামুটি, ওই সময় অর্ডারগুলো ছিল। কিন্তু 23 আর 24-এর ইয়েতে এসে একদম অর্ডার বন্ধ হয়ে যায় প্রায় জুট শিল্পের। তখন আমরা বিভিন্ন সংস্থার থেকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সমস্ত কাছে আবেদন করার পর এখন কিছু কিছু অর্ডার আসছে। আর সাথে আমরা হেসিয়ান তৈরি করি, যে পেঁয়াজের বস্তার জন্য যে লাগে ওই সুতোটা আমরা তৈরি করি। আচ্ছা, আমার নাম অশোক কুমার জোয়ারদার, আমি প্রেসিডেंट बेंगल जूट मिल एसोसिएशन। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।